সকলকে স্বাগত আজকের ক্লাসে। আমরা আগের দিনকে লিমিটটা একবার রিকল করেছিলাম, ক্লাস 11-এ সেখানে নলেজটা একবার ঝালিয়ে নিয়েছিলাম। তো আজকে কন্টিনিউটি শুরু করার কথা। তো কন্টিনিউটি আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে, প্রথমে আমরা শিখবো কন্টিনিউটি অ্যাট সাম পয়েন্ট, অ্যাট এ পয়েন্ট। At a point, suppose at x equals to a is any real number. তো ডেফিনেশন বলে a function fx, অ্যাকচুয়ালি আমরা যে ফাংশন fx বলি কথাটা বলা উচিত ফাংশন f। হ্যাঁ, তারপর যেহেতু এটা চলে তাই আমি লিখছি, কিন্তু শুদ্ধ কথাটা হচ্ছে ফাংশন এফ। এফএক্সটা হচ্ছে ইমেজ আন্ডার দ্য ফাংশন এফ, ঠিক আছে? তো ফাংশন এফ ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ ইফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স সেটা এফ এর সাথে ইকুয়াল যদি হয়, তাহলে আমরা বলবো ফাংশনটা এক্স ইকুয়ালস এ পয়েন্টে কন্টিনিউয়াস। এবার এই লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স এটাকেও তো আমরা ভাঙতে পারি মানে লিমিটটা কখন এক্সিস্ট করে, যখন ওর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে। তাহলে এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ। যদি এটা হয় তাহলে আমরা বলবো ফাংশনটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কখন হবে? এর কোনো একটা যদি নাম ঘটে, এই তখন আমরা কি বলবো ডিসকন্টিনিউয়াস। কোনো একটা না ঘটা অনেক রকমভাবে হতে পারে। যেমন দেখো, এরকম হতে পারে যে লিমিটটা এক্সিস্ট করছে কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হচ্ছে না। মানে আমি বলতে চাইছি যে সাপোজ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এক্সিস্ট, but limit x tends to a fx সেটা not equals to f of a। যদি এটা হয় তাহলে কি ডিসকন্টিনিউয়াস হবে? এই ডিসকন্টিনিউটি বলে রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে এই ডিসকন্টিনিউটিটা দূর করা যায়। why removable? সাপোজ আমি এফ এক্স নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4। এবার আমরা সকলেই জানি যে লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্স এর ভ্যালু কত? 8। কিন্তু এফ অফ 4 দেখো আনডিফাইন্ড কেন? 0/0 হচ্ছে তো, আনডিফাইন্ড হবে। তাহলে কি হচ্ছে? লিমিটে এক্সিস্ট করছে কিন্তু এফ অফ 4 এর সাথে ইকুয়াল না, কারণ এফ অফ 4 তো এক্সিস্টই করে না, ইকুয়াল হবে কী করে? তাহলে এটা ডিসকন্টিনিউয়াস। কিন্তু যদি আমি আলাদা করে এভাবে ডিফাইন করি, যে সাপোজ আমি এরকমভাবে ডিফাইন করলাম যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4 when এক্স নট ইকুয়ালস টু 4 অ্যান্ড ইকুয়ালস টু 8 when এক্স ইকুয়ালস টু 4, তাহলে দেখো ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। সেই জন্য এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। ওয়াই? বিকজ উই ক্যান ডিফাইন ফাংশন in such a way so that the function becomes continuous. এটা এক ধরনের ডিসকন্টিনিউটি গেল। এবার আরেক ধরনের ডিসকন্টিনিউটি আছে যেটাকে বলে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। সেটা হচ্ছে গিয়ে এই রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করছে কিন্তু তারা আনইকুয়াল হচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে discontinuity of first kind। এটার বক্তব্য কি? বক্তব্য হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স অ্যান্ড limit x tends to a minus fx
both exists but unequal, তাহলে কি ডিসকন্টিনিউয়াস হবে? এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। ঠিক আছে, আচ্ছা আরেক ধরনের ডিসকন্টিনিউটি হতে পারে, সেটাকে বলবো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। সেটা কীরকম? সেটা হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যে কোনো একটা ডাজেন্ট এক্সিস্ট কিংবা দুটোই ডাজেন্ট এক্সিস্ট, যদি এরকম হয় তাহলে বলবো ওটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড রয়েছে। কী বলছে? দ্যাট ইজ লিমিট এক্সটেন্স টু, আচ্ছা আমি এত লিখছি, ব্যাপারটা তো বুঝে গেছে, LHL or RHL or both doesn't exist। যদি এটা হয় তখন আমরা সেটাকে বলবো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, আচ্ছা এইবার যদি এরকম হয় যে লিমিট এক্সটেন্স টু a মাইনাস fx, সেটা f অফ a হয়ে গেল, কিন্তু লিমিট অফ এক্সটেন্স টু a প্লাস fx এটা আইদার এক্সিস্ট করছে না কিংবা করলেও আলাদা ভ্যালু, তখন এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, মানে বাদিক থেকে কন্টিনিউয়াস। এটাকে বলে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অফ এ। একই রকমভাবে যদি এরকম হয় লিমিট এক্সটেন্স টু a প্লাস fx, সেটা f এর সাথে ইকুয়াল হলো, আরেকটা লিমিট এক্সিস্ট করলো কি করলো না সেটা ডাজন্ট ম্যাটার, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। কন্টিনিউয়াস ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার কতগুলো সিম্পল জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই রেজাল্টগুলো আমার অন্য জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে রেজাল্টস। Suppose f and g are two functions, are two real functions. Both are continuous at x equals to a, আর alpha হচ্ছে any real number, then এক নম্বর ফ্যাক্ট f plus minus g is continuous at x equals to a। তাহলে দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল বা বিয়োগফল সেটা x equals a পয়েন্টে কন্টিনিউয়াস হবে। দু নম্বর, ওই যে আলফা যে রিয়েল নাম্বারটা নিয়েছিলাম, আলফা টাইমস f or alpha times g is continuous at x equals to a। তারপরে তিন নম্বর f into g, মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনের প্রোডাক্ট, ঠিক আছে, is continuous at x equals to a। চার নম্বর 1/f is continuous at x equals to a provided f of a is different from 0, then f of a 0 হলে তার কন্টিনিউয়াস হবে না, তার আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এন্ড 5 নম্বর f by g is continuous at x equals to a provided g of a is different from 0। এই রেজাল্টগুলো আমাকে মনে রাখতে হবে, এগুলো প্রয়োজন মতো কাজে লাগাতে হবে। আবার রিকল করছি কি কি বললাম। সাপোজ f and g are two real functions, both are continuous at x equals to a, alpha is any real number, then f plus g ও কন্টিনিউয়াস হবে, f minus g ও কন্টিনিউয়াস হবে, মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল বা বিয়োগফল এরা কন্টিনিউয়াস হবে at x equals to a তে।
আলফা রিয়েল নাম্বার দিয়ে এফ এর সাথে গুণ করো কিংবা জি এর সাথে গুণ করো, তারা কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। দুটো রিয়েল নাম্বারের প্রোডাক্ট, সেটা কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়ালস টু এ। এবার এফ এর যে রেসিপ্রোকাল ফাংশন 1/f, এটা কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়ালস টু এ প্রোভাইডেড এফ অফ এ নট ইকুয়ালস টু 0, অ্যান্ড এফ বাই জি ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু প্রোভাইডেড জি অফ এ ইজ ডিফারেন্ট ফ্রম 0। এই রেজাল্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্রমাণে আপাতত যাওয়ার দরকার নেই, চাইলে তুমি বইয়ে দেখতে পারো, এগুলো প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করা শুরু করি। প্রবলেমস। এক নম্বর, ধরো তোমাকে একটা ফাংশন এইভাবে দেওয়া রয়েছে, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 বাই এক্স প্লাস 1 provided x not equals to minus 1 and equals to lambda when x equals to minus 1. এবার বলেছে find lambda so that fx is continuous at x equals to minus 1. fx is continuous at x equals to minus 1. তো তোমাকে x not equals to minus 1 এর জন্য একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে, তাহলে তুমি ডিরেক্ট x টেন্ডস টু minus 1 fx বার করে নাও। নাও লিমিট x টেন্ডস টু minus 1 fx করব, লিমিট x টেন্ডস টু minus 1। আচ্ছা, fx যেটা আছে এটাকে তোমরা জানো এটাকে উৎপাদক করা যায়, উৎপাদক করলে x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 হয়, তাই তো? দেখে নাও একবার, আর তলায় x প্লাস 1। এবারে আমি বলেছি এর আগে যে যখন x টেন্ডস টু minus 1, x এর পক্ষে minus 1 হওয়া সম্ভব না, তার মানে কি x প্লাস 1 নট ইকুয়াল 0। তো x প্লাস 1 যদি নট ইকুয়াল 0, তাহলে আমি ফ্যাক্টরটা ক্যান্সেল করে দিতে পারি। তো তুমি এখানে শুধু x মাইনাস 3 লিখবে, পাশে লিখে দেবে যে সিন্স x টেন্ডস টু minus 1 সো x প্লাস 1 কোনোদিন 0 হতে পারবে না, সেই x প্লাস 1 ক্যান্সেল করতে পারলে। এবার x এর জায়গায় মাইনাস 1 বসে দিলে মাইনাস 1 মাইনাস 3 কত হলো? মাইনাস 4। এবারে কি লিখবো? for fx to be continuous at x equals to minus 1, we must have কি না লিমিট x টেন্ডস টু minus 1 fx সেটা ইকুয়ালস টু f of minus 1 হতে হবে। তুমি এক্ষুনি লিমিট x টেন্ডস টু minus 1 fx ক্যালকুলেট করেছো, কত পেয়েছো? মাইনাস 4। আর fx এর ভ্যালু ল্যামডা যখন x ইকুয়ালস টু minus 1, তার মানে কি এটা আমি লিখতে পারি ল্যামডা, f of minus 1 ল্যামডা। তাহলে কি পেলাম? ল্যামডা ইকুয়ালস টু মাইনাস 4। এটাই আনসার। তোমাকে বলেছি ল্যামডা ফাইন্ড করতে, ঠিক আছে? বুঝে গেল অঙ্কটা? খুব সোজা দিয়ে শুরু করলাম। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 2। fx equals to 2x minus 1 when x less than 2 equals to a when x equals to 2 is equals to x plus 1 when x greater than 2. এখানেও একই রকম বলেছে যে if function fx is continuous at x equals to 2 then find a। তো এখানে দেখো লেস দ্যান 2 এর একরকম ডেফিনিশন, মোর দ্যান 2 একরকম ডেফিনিশন, তাহলে আমাকে আলাদা করে বার করতে হবে। প্রথমে ধরো আমি লেফট হ্যান্ড লিমিট বার করছি, লেফট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx লিমিট x টেন্ডস টু 2 মাইনাস হলে fx এর জায়গায় কি বসবে? 2x মাইনাস 1। তাহলে 2 টু দ্য 4 মাইনাস 1 কত হলো? 3। এবার রাইট হ্যান্ড লিমিট বার করো, লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx x টেন্ডস টু 2 প্লাস fx মানে হচ্ছে কি x প্লাস 1। 2 প্লাস 1 কত হলো? 3। দুদিক থেকে 3 বের হলো। এবার f অফ 2 কত? f অফ 2 দেখো a, ওরা বলে দিয়েছে fx ইকুয়ালস a when x ইকুয়ালস 2। এবার দেখো আমাকে কন্টিনিউয়াস হতে গেলে তিনটে ভ্যালু ইকুয়াল হতে হবে, তাহলে 3 ইকুয়ালস টু a, তাহলে এর ভ্যালু কি হলো? 3। বুঝতে পারলাম? হ্যাঁ, আজকে আপাতত দুটো অঙ্ক দিয়ে শেষ করছি, পরের ক্লাসে আমরা আরও অঙ্ক নিয়ে ফেরত আসবো।
ততক্ষণের জন্য গুড বাই।